দিলেন। আপনি যদি সত্যিকারের পিতা হন, সন্তান মারা গেলে গোসল আপনি নিজে হাতে দেবেন আর মনে মনে করবেন, আব্বা আমার গোসলটা তোর পছন্দ ছিল না বল, এতদিন গোসল দিতে তোর পছন্দ ছিল না বল, তাই আমার হাতে শেষ গোসলটা করে নিলি তো, চল আমি তো গোসল করিয়ে দিচ্ছি। কারণ বাপ বেটাকে যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না। মেয়ে মরে গেলে মা তুমি গোসল দেবে, অন্য কাউকে দিতে দিও না। মা মরে গেলে মেয়ে তুমি মাকে গোসল দেবে, অন্য গোসল কথা দেবো না। কারণ মা মেয়েকে যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না, অতটা ভালো করে গোসল করাতে পারে না। বাচ্চাকে তার বাপ যত ভালো করে গোসল করায় অতটা ভালো করে কেউ গোসল করাতে পারে না। গোসল নিজে দেবেন, কাপড়টা কাটবেন আর মনে মনে করবেন, আব্বা তোর এই জামাটাই পছন্দ ছিল, এই কালারটা তোর পছন্দ ছিল, বাজারের এত কালারের জামা কিনে দিচ্ছি তোর পছন্দ নয়, তাই এটাই পছন্দ করলি, যা আমি বানিয়ে দিচ্ছি। ব্যাটার কাপড় বাপ যখন কাটবে না, কাঁচের ডগটা কাপড়ের উপরে পড়বে আর চোটটা কলিজার উপরে পড়বে আর চোখের পানিতে কাপড়টা অটোমেটিক ভিজতে শুরু হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, অন্ধকার কবরে যখন শোয়াবেন আপনি প্রথম কবরে নামবেন। যেখানে আমার বেটা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন, যেখানে আমার বাচ্চা শোবে হাত বুলিয়ে দেখে শুয়েছেন, যে কবরে বেটা শোবে তুই বাপ প্রথমে নেমে দেখবে না যে আমার বাচ্চা কোথায় শুচ্ছে? তুমি কেমন বাপ? বাপের বেটার কবরে প্রথম নামবে আর বেটাকে কোলে করে নিয়ে আস্তে করে শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দেবেন আর বলবেন, আব্বা তুমি আগে চলে এলে তো, আমি তো তোমার কোলে শুতে চেয়েছিলাম, তোমার কোলে আমি শুতে পারলাম না, তাই তোমাকে কোলে করে শুইয়ে দিয়ে চলে গেলাম। বেটার কপালে চুমু খেয়ে বলে আসবি, আসসালামু আলাইকুম, খুব তাড়াতাড়ি আসছি, তোকে কোলে না নিয়ে ঘুমাতাম না, তুই বুকে না চাপলে আমার ঘুম আসতো না, তুই আমার গলা ধরে না শুলে আমার ঘুম আসতো না, আজ আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, তোকে ভুলে যাচ্ছি না, আসবো। অন্ধকার কবরে শুইয়ে দেন, অন্ধকার কবরে শুইয়ে দেন, মাটি দিয়ে দেন, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। বাপ বেটার কবরের কাছে আসবেন, যেদিন বাচ্চার কথা মনে হবে সেদিন কবরের কাছে আসবেন, এসে কবরের কাছে বসবেন, জিজ্ঞাসা করবেন, আব্বা ঘুমাচ্ছিস, খুব আরামে আছিস না? তোর আব্বাকে এরকম করে ফেলে দিয়ে চলে যেতে পারলি তো? ফের আল্লাহর দরবারে দুটো হাত তুলে দান, বলুন, পরওয়ারদিগার আলম, শুনেছি পিতামাতার দোয়া করলে তুমি নাকি ফেরাও না, আমি ওর হতভাগা বাপ, আমি ওর অযোগ্য পিতা, আমি ওকে কোলে করে রাখতে পারলাম না, তুমি চেয়েছিলে ফিরিয়ে দিয়েছি, কিন্তু ভুলে যাই নাই, তাই ওর কবরের কাছে এসেছি, ভুলে যাই নাই, এসেছি। ঈদের দিনে যখন বাজার করেছেন, বিবিকে শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে শাড়ি কিনে দিয়েছেন, যে বাচ্চারা চলে গেছে ওর কথা মনে করলেন না? কেন মনে করলেন না? কেন মনে করলেন না? কেন মনে করলেন না? কিয়ামতে ওটাই তোমার সব থেকে বড় অ্যাসেট, ভুলে যাবেন না। যেদিন এই বাচ্চারা সবাই ভুলে যাবে সেদিন ও কিন্তু আপনাকে ভুলবে না। তাই ওকে কি করে ভুলে গেলেন? আপনি কি করে ভুলে গেলেন? এতিমের হাতে একটা জামা তুলে দিতে পারলেন না? মিসকির হাতে জামা তুলে দিতে পারলেন না? আর গিয়ে বললেন না যে, আব্বা তোর জামাটা দিয়েছে, কিন্তু তুই চাস না, কিন্তু তোর জামা পাঠিয়ে দিয়েছি, তোর পোশাকটা পাঠিয়ে দিয়েছি। আর ফের দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমি বাপ, জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল করে থাকি, আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি আর কাজটা তোর যদি পছন্দ হয়ে থাকে, আমি হতভাগা বাপ তোর কাছে হাত তুলেছি, আমার বাচ্চাকে তুই মাফ করে দিস। আল্লাহ পাক বলে, ফেরেশতারা কি বলে অমন করে? বলছে বেটার জন্য বাপ আর ধৈর্য রাখতে পারে নাই, বলছে বেটাকে বাপ ভালোবাসে বল? বলে হ্যাঁ। বলে শোন, ওই বাপ ওর বেটাকে যত ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই বাপ বেটা হারিয়ে এমন করে কেঁদেছে আর বান্দা রব হারিয়ে আমার কাছে কেঁদেছে। তুই শুনে রেখে দে, বাপের চোখের পানি যখন চোখ থেকে ঝরেছে আমার রহমতের দরিয়া তার আগে বাঁধ ভেঙেছে। তুই শুনে রাখ, এই বাপের কান্নার কারণে বাপের জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি আর বেটার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, খালি এতটুকু বলবেন, আল্লাহ আমি জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি আর আমলটা যদি তোমার কাছে প্রিয় হয় তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিও, বাস
এর জন্য বিশাল বড় বক্তা হতে হবে না, মারাত্মক আলেম হতে হবে না, বিদেশ থেকে হায়ার করতে হবে না। আপনি বাপ দোয়া চাইবেন, অন্য কাউকে দিয়ে দোয়া চাওয়াবেন না। আমার বন্ধু, সন্তানের মঙ্গল চান আপনি তো তাহলে শোনান, বাপ মরে গেলে, সন্তান মরে গেলে 10টা মিসকিন ডাকবেন, 10টা ফকির ডাকবেন, 10টা বিধবা ডাকবেন, একসঙ্গে সবাইকে ডেকে ভালোবাসার সঙ্গে দাওয়াত দেবেন, দামি বিছানা বিছাবেন, ভালো দস্তরখানা বিছাবেন, দামি প্লেটগুলো বার করবেন, ভাঙা ফুটোতে খাওয়াবেন না, এতিম মনে করে খাওয়াবেন না, মেহমান মনে করে খাওয়াবেন। ভালো প্লেট দেবেন, ভালো গ্লাস দেবেন, খাবার দেবেন। যখন খাবারে সবাই বসে যাবে, আপনি ওখান থেকে উঠে সোজা বেটার কবরের কাছে চলে যাবেন আর গিয়ে বলবেন, আব্বা তুই এখানে বসে আছিস, জীবনে যতদিন বাড়িতে ছেলেরা সবাই খেতে বসেছে তোকে দেখতে পাই নাই, তো ছুটে বাড়ির বাইরে বার হয়ে দেখেছি আমার বাচ্চাটা কোথায়, সবাই খাচ্ছে আমার বাচ্চা কোথায়, পাড়া থেকে ডেকে এনে তোকে খেতে বসিয়েছিলাম। আজ আমি আমার বারান্দায় বসিয়ে 20 জন এতিমকে খাওয়াচ্ছি। 20টা এতিম যখন খেতে বসেছে তাকে দেখেছি তুই নেই, তাই সেদিনের মতো আজও ছুটে তোর কাছে চলে এসেছি, আজও ছুটে তোর কাছে চলে এসেছি, কারণ তুই না খেলে আমার যে পেটটা ভরে না রে, আমি খাওয়াইছি সবাইকে, ছুটে এসেছি তোর কাছে। আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমার বাচ্চা চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমি বাপ তো তাই সহ্য করতে পারি নাই, সব এতিম আর মিসকিনরা খাচ্ছে, এ আল্লাহ আমার বাচ্চাকে তুমি তোমার জান্নাতের বাগানে তোমার জান্নাতের নিয়ামত খাইয়ে দিও, আমার বাচ্চাকে তোমার রহমতের ছত্র ছায়াতে রেখে দিও। রব্বে জুল জালাল বলে, ও ফেরেশতারা, ওই এতিমগুলো পেট করে খেয়ে চলে গেছে, ওদের মুখটা খালি তুলেছে, কিচ্ছু বলতে হয় নাই, কিচ্ছু বলতে হয় নাই, ও খালি মুখটা আমার দিকে তুলেছে খেয়ে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর আব্বার দোয়াটা কবুল করে নিয়েছি। আমি বাপকে দোয়া করতে বলেছি। আল্লাহ নবী বলেন, সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, 3 জনের দোয়া অনিবার্য কবুল হয়। তার প্রথম নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, ওই 3 জনের প্রথম হলো পিতামাতা যখন সন্তান জন্য দোয়া করে, আল্লাহ পাক বলে, ফেরেশতারা সরে যা, লা হিজাবা বাইনাহু ওয়া